আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস লক্ষ্য করেছেন, ফেসিবাদ শেখ হাসিনা পতনের পর 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসন, কোনো মিডিয়া একজন জঙ্গিও ধরতেও পারেনি এবং সেটা নিয়ে নিউজ করতেও পারেনি। অথচ শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় প্রতিদিন জায়গায় জায়গায় বিভিন্ন এলাকা, বিভিন্ন শহরে জঙ্গি ধরা পড়েছে, টেররিস্ট ধরা পড়েছে, এটা নিয়ে মিডিয়া কাভার করত এবং প্রশাসন খুবই তৎপর ছিল। এখন কেন এরকম জঙ্গি ধরা পড়তেছে না? বাংলাদেশে যদি আসলেই মূলত জঙ্গিবাদ নামে কোনো কিছু থাকতো, সন্ত্রাস নামে কোনো কিছু থাকতো, তাহলে শেখ হাসিনা সরকার পতনের পর যেই লোকগুলো দীর্ঘ 16 বছর ফেসিবাদ শেখ হাসিনা থাকা অবস্থায় কোনো দাবি জানাতে পারে নাই, কোনো কথা বলতে পারে নাই, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে, বিভিন্ন মিছিল মিটিং করতেছে, সরকারকে পতন করানোর জন্য চেষ্টা করতেছে। তো এই অবস্থায় সেই জঙ্গিরা কোথায় গেল? তারা যদি এত ভয়ঙ্কর হয়ে থাকে, তারা যদি হোলি আর্টিজানের মতো জায়গায় আক্রমণ করে থাকে, তারা যদি মানুষকে হত্যা করে থাকে, তাহলে তাদের তো এখন বেশি বেশি সুযোগ আক্রমণ করার। কিন্তু এখন কেন ধরা পড়তেছে না? তাহলে বোঝা যাচ্ছে যে এটা ছিল ফেসিবাদ শেখ হাসিনার একটা গভীর ষড়যন্ত্র। এবং প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো, মিডিয়াগুলো, যেই মিডিয়ার মাধ্যমে পুরা পৃথিবীতে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র কায়েম করার জন্য তারা প্রপাগান্ডা চালিয়েছিল, যাতে করে ফেসিবাদ শেখ হাসিনা দীর্ঘকাল এখানে থাকতে পারে এবং ভারতের এজেন্ট যেন ঠিকমতো কাজ করতে পারে এবং ভারত বিরোধী যেন কোনো বাংলাদেশের কথা না হয় এবং একে একে যেন এক পর্যায়ে বাংলাদেশকে ভারত দখল করতে পারে, সেই পায়ে তারা চলতেছিল। আর এটা টোপ হিসাবে তারা ব্যবহার করতেছিল জঙ্গিবাদ, সন্ত্রাস। কারা সন্ত্রাস, কারা জঙ্গিবাদ? ওই সকল মানুষ যাদের দাড়ি আছে, যাদের টুপি আছে, যারা নামাজ পড়ে, যারা ইউনিভার্সিটি পড়ে কিন্তু প্রেম করে না, নেশা করে না, কোনো মদ খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, তারা হচ্ছে জঙ্গি। ফেসিবাদ শেখ হাসিনা থাকা অবস্থায় প্রায় সব মিডিয়া তার একটা বড় পেজ এই জঙ্গিবাদের জন্য বরাদ্দ করে রাখত। সেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকতো, কি কি থাকলে সে ব্যক্তি জঙ্গি হতে পারে। তার ভিতরে নামাজ পড়ে, বেশি বেশি ধর্ম অনুসরণ করে, বেশি বেশি ধর্মের কথা বলে, অশ্লীলতা ত্যাগ করে, বিভিন্ন খারাপ সিনেমা দেখে না, এইগুলো হচ্ছে কি জঙ্গি হওয়ার আলামত। তো এর মাধ্যমে দেখা গেছে অনেক অসংখ্য সাধারণ জনগণ, মাদ্রাসার স্টুডেন্ট, কলেজের স্টুডেন্টকে গ্রেফতার করেছে এবং মাস গুম রেখেছে। তারপরে তাকে জোর করে 164 দিয়ে তাকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে এবং বছরের পর বছর কারাগারে তারা নির্যাতিত হয়েছে। তাদের মধ্যে আমিও একজন। আমাকে জঙ্গি হিসাবে ফাঁসানো হয়েছে, আমার সাথে আরো 7-8 জনকে ফাঁসানো হয়েছে। অথচ আমরা এই সম্পর্কে কিছুই জানতাম না। আমার মতো অসংখ্য সাধারণ মানুষকে এই ফেসিবাদ শেখ হাসিনা এবং তার প্রশাসন এবং তার তাবেদার মিডিয়া, ভারতের তাবেদার মিডিয়াগুলো অনেক মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। আস্তে আস্তে সব তথ্যই বের হয়ে আসতেছে, কিভাবে তারা জঙ্গি নাটক সাজিয়েছিল, কিভাবে জঙ্গি নাটক সাজাতো, কিভাবে একজন মানুষকে গ্রেফতার করে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে বন্দি করে রাখতো। মন চাইলে ক্রসফায়ার দিয়ে দিত আর বলতো বন্দুক যুদ্ধে মারা গেছে। এটাই ছিল শেখ হাসিনার শাসন। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সকল শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফেসিবাদ থেকে মুক্তি দান করেছেন। তারপরেও অনেক সাধারণ ভাইরা আছেন যারা এখনো মুখ খুলতে চান না। ভাই,
আপনি যদি আজকে মুখ না খোলেন তাহলে আপনি যে ভুক্তভোগী হয়েছেন এটা প্রমাণিত কিভাবে করবেন? আপনার মিডিয়ার সামনে এসে মুখ খুলতে হবে। আজকে আপনার হাতে প্রতিটা ফোন হচ্ছে মিডিয়া। আপনাকে কিভাবে গুম করেছে, কিভাবে পুলিশ গ্রেফতার করেছিল, কিভাবে আপনার জীবনকে ধ্বংস করেছে, এই সম্পর্কে বিস্তারিত আপনি আলোচনা করুন। সাধারণ মানুষকে জানান, পৃথিবীর মানুষকে জানান যে আপনি একজন জঙ্গি নন, আপনি একজন টেররিস্ট নন, আপনি একজন সন্ত্রাসী নন, আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, আর মুসলিম হওয়ার কারণে আপনাকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া হয়েছে। এবং কিভাবে সাধারণ মানুষগুলোকে, সাধারণ ইউনিভার্সিটির ছাত্রদেরকে সন্ত্রাসী হিসাবে পেশ করতো এই মিডিয়া। ছোট্ট একটা কথা বলি, মিডিয়া আমাকে নিয়ে নিউজ করেছিল যে যে আমার প্রতিটা বক্তৃতায় নাকি 60 থেকে 70 জন সাধারণ মানুষ, সাধারণ যুবক জঙ্গি হতো।